সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে একটু গবেষণা করে দেখব আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আর আমরা কি করে চলেছি। আমরা যখন আল কোরআনের প্রথম সূরার প্রথম আয়াত পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ। বিসমিল্লাহির রহমানির রহিম যখন আপনি এই আয়াতের অক্ষরগুলো গণনা করবেন তখন আমি খুঁজে পাই 19টি অক্ষর। এই 19টি অক্ষর যখন আমরা কোরআন থেকে নবীদের সংখ্যা গবেষণা করে বের করতে চাই, তখন সেখানে থাকে 19 জন নবী প্লাস তারা রাসূলও। তো 19 জন নবী প্লাস রাসূল, আমরা যখন রাসূল তালাশ করি তখন স্পেশাল ভাবে আরো 5 জন পাই, তাহলে 24 জন নবী রাসূল। 74 নম্বর সূরা আল মুদ্দাসিরের 30 নম্বর আয়াত যখন আমরা পড়ি তখন সেখানে লেখা আলাইহা তিসআত আশার। আজকের আল্লাহ তাআলার পৃথিবীতে এই 2025 সালে 900 কোটি মানুষ রয়েছে। আলাইহা তিসআত আশার, এই মানুষের উপরে 19-এর ভেদ রয়েছে। 19-এর ভেদ বিসমিল্লাহির রহমানির রহিম, 19-এর ভেদ 19 জন নবী। এই 19 জন নবীদের সাথে আল্লাহ আরো 5 যোগ করেছেন, সর্বমোট রাসূল হয়েছেন 24 জন আর নবী প্লাস রাসূল 19 জন। তো এই 19-এর ভেদ আমাদের উপরে রয়েছে। আমরা যখন 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু। 900 কোটি মানুষকে আল্লাহ বলছেন যে তোমাদের এটি স্মরণে রাখতে হবে, লাভ হিসেবে যখন তোমাদের হাতে কোনো কিছু আসবে তার 5 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে, খুমুস দিতে হবে। যখন আমরা এই আয়াত নিয়ে গবেষণা করি তখন আমরা দেখতে পাই আমাদের মুসলিমদের, মুমিনদের হাতে ইবাদুর রহমানের মধ্যে যারা নাফসে মুতমাইন্নাকে প্রাধান্য দিয়ে জীবন কাটায়, তাদের কাছে যখনই কোনো লাভের কিছু আসে তার 5 ভাগের 1 ভাগ আমাদেরকে দিয়ে দিতে হয়, কারণ আমরা 81 নম্বর সূরা আত তাকবীরের
29 আয়াত মতে আমাদের ইচ্ছাকে আল্লাহ তাআলার ইচ্ছার সাথে সম্পৃক্ত করে নিয়েছি বিধায় 19-এর ভেদ আমাদেরকে জানতে হবে। 19-এর ভেদ, 19-এর ভেদ 900 কোটি মানুষের উপরে 19 জন নবী, 19টি অক্ষরের বিসমিল্লাহির রহমানির রহিম। আবার এই 19 জন নবী প্লাস রাসূল, এছাড়া আরো 5 জন রাসূল যখন আমরা ইনক্লুড করি তখন নবী এবং রাসূল মিলে হয় 24 জন। এবার আমরা 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতের দৃষ্টিতে একটু গবেষণা করে 24 আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করব? আসুন, এই আয়াতে আল্লাহ বলছেন শুরুতে যারা আল্লাহ বিশ্বাসী। আবার 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 7 নম্বর আয়াতের দৃষ্টিতে যারা পরকাল বিশ্বাসী, এই আল্লাহ বিশ্বাসী এবং পরকাল বিশ্বাসীরা খুমুস দেয়, জাকাতের খুমুস 5 ভাগের 1 ভাগ। তো যখন আপনি 5 ভাগের 1 ভাগ যে কোনো জিনিস থেকে লাভ হিসেবে আপনার হাতে আসবে, তার 5 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। যদি আমার কাছে 100 মণ ধান আসে, আমাকে 20 মণ দিয়ে দিতে হবে, বাকি 80 মণ আর কখনো আমাকে সেখান থেকে দিতে হবে না। আমার কাছে 100 মণ গম আসলো, সেখান থেকেও 5 ভাগের 1 ভাগ 20 মণ দিয়ে দিতে হবে। 100 টাকা আসলো, $100 আসলো, 100 ইউরো আসলো, সেখান থেকেও 20 টাকা দিয়ে দিতে হবে। তদ্রূপ ফসল ক্ষেত থেকে যখন যে ফসল আমার আসবে, 6 নম্বর সূরা আল আনআমের 141 নম্বর আয়াত মতে 5 ভাগের 1 ভাগ ফসল কাটার দিন দিয়ে দিতে হবে। এই বন্টনটি আপনাকে যখন করতে হবে, তখন আপনাকে আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক হয়ে বন্টন করতে হবে। এই বন্টনের জন্য আপনাকে ফলো করতে হবে 59 নম্বর সূরা আল হাসরের 6 এবং 7 আয়াত দুটি। এই আয়াত দুটিতে আল্লাহ বলছেন যে যখন গ্রামবাসীদের কাছ থেকে আপনি বার্তাবাহক হওয়ার কারণে বিশেষ বার্তাবাহক হিসেবে আল্লাহ প্রত্যেকটি জাতির কাছে জাতির ভাষায় বিশেষ বার্তাবাহক পাঠান। 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত মতে। তো বিশেষ বার্তাবাহকের রোল যখন আপনি প্লে করবেন, তখন আপনাকে গ্রামবাসীর কাছ থেকে কিছু জিনিসপত্র দেওয়া হবে, টাকা পয়সা মাল দৌলত দেওয়া হবে, সেটি আপনাকে বন্টন করতে হবে। আর এই বন্টনের ক্ষেত্রে আবার আল্লাহ বলছেন যারা উপস্থিত থাকবে তাদের ভিতরে যাকে যতটুকু দেওয়া হয় তাকে ততটুকু নিয়ে খুশি থাকতে হবে। এটি হচ্ছে ইসলামের মান্যকারী মুমিন মুসলিম যারা রয়েছে তাদের খুমুসের বিধান। তো আপনি লাভ হিসেবে যা কিছু পাবেন তার 5 ভাগের 1 ভাগ। এবার আমরা 24 ঘন্টাকে আমরা বের করব যে লাভ হিসেবে আমাদের 24 ঘন্টায় 24 জন নবী রাসূলদের অনুসরণ কিভাবে করতে হবে, তাদের উপাধি চরিত্র কিভাবে অর্জন করতে হবে। আপনি যখন 100 ঘন্টা বাঁচলেন, তখন আপনাকে তার 5 ভাগের 1 ভাগ 20 ঘন্টা সময়ের জাকাত, সময়ের খুমুস এটি দিয়ে দিতে হবে। এটি যখন আমি ক্যালকুলেশন করি, 24 ঘন্টায় আমাকে দিতে হবে 4 ঘন্টা 48 মিনিট।
এটি হচ্ছে আমার সুমায়ের খুমুস, এটি হচ্ছে আমার জাকাতের খুমুস, এটি হচ্ছে আমার আল্লাহ তাআলার সাথে যে অঙ্গীকার করেছি, আল্লাহ তাআলার ইচ্ছার সাথে আমার ইচ্ছাকে সম্পৃক্ত করে নেব, তখন আমাকে প্রতিদিন দিতে হবে। তাহলে 24 ঘন্টাতে আমাকে দিতে হবে 4 ঘন্টা 48 মিনিট। এই 24 ঘন্টায় মূলত আপনাকে কি করতে হবে? যখন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 124-125 আয়াত দুটি পড়ি, 3 নম্বর সূরা আলে ইমরানের 96-97 আয়াত দুটি পড়ি, তখন আমরা এই 24 ঘন্টার ভিতরে একটি টাইম, যেটি দাইমি এবং কায়েমি সালাতে ইব্রাহিম বা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজের জন্য দিয়ে দিতে হবে। সেটি হয়তো 4 ঘন্টা 48 মিনিটের মধ্যে আমাদের চলে যাবে কতটুকু? আধা ঘন্টা সর্বোচ্চ, বা আরো কম। এটি হচ্ছে দাইমি এবং কায়েমি সালাতে ইব্রাহিম। আর বাকি 24 ঘন্টার সময় আমাদেরকে দিয়ে দিতে হবে 11 নম্বর সূরা হুদের 87 আয়াতের দৃষ্টিতে সালাতে শুয়াইবের সাথে, আবার 107 নম্বর সূরা আল মাউনের দৃষ্টিতে সালাতে শুয়াইবের সাথে, যেটি দাইমি সর্বক্ষণের সালাত। 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতের দৃষ্টিতে দিতে হবে। আর সালাতে ইব্রাহিম, যেটি দাইমি এবং কায়েমি নামাজ, 20 নম্বর সূরা তহা এর 14 নম্বর আয়াত মতে আল্লাহ তাআলার সাথে 5 ওয়াক্ত সংযোগ স্থাপন করতে হবে। এবং 2 নম্বর সূরা আল বাকারার 43 নম্বর আয়াতের দৃষ্টিতে আর 45 নম্বর আয়াতের দৃষ্টিতে এটি কায়দা, কিয়াম, রুকু এবং সেজদার মাধ্যম দিয়ে আর দোয়ার আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার সাথে দৈনিক 5 ওয়াক্ত কমিউনিকেশন করতে হবে। মানুষের বানানো মন্ত্রগুলি এক পাশে রাখতে হবে, মানুষের বানানো দোয়া দরুদগুলি এক পাশে রাখতে হবে। যে সমস্ত মানুষেরা এই কাজগুলি করেছে তাদেরকে এক পাশে রাখতে হবে। এবং যারা মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ, তারা যেভাবে প্রার্থনা করে, তারা যেভাবে নামাজ কায়েম করে, তাদের মতো করে আপনাকে আমাকে করলে হবে না। আপনার আমার জন্য একটি দাইমি এবং কায়েমি সিস্টেম মসজিদুল হারাম থেকে নিয়ে নিতে হবে, যেখানে বিদ্যমান রয়েছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আপনার আমার জীবনে যদি আল্লাহ তাআলার এই শান্তির পৃথিবীতে কোরআনের বিধিবিধান মান্য করা হয়, তো আপনার আমার জীবন স্বর্গময় হবে, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম এমন একটি কমপ্লিট জুমলা ইসমিয়া, যার ভিতরে আল্লাহ তাআলা 3টি নাম রয়েছে, একটি আসল আর 2টি গুণবাচক। পৃথিবীর মানুষ এইরকম একটি গ্রন্থ রচনা করতে পারে না যে গ্রন্থের শুরুই হচ্ছে 3টে নাম দিয়ে, 2টো উপাধি আর একটি আসল। এটি কখনো কেউ কল্পনা করলেও তার কল্পনাতে ধরবেও না যে এটি সম্ভব, কোনোভাবেও সম্ভব। একজন মানুষ যদি 3টে নাম দিয়ে একটা বই শুরু করে, তো এটা সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলার লিখিত এই কনস্টিটিউশনের শুরুই হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে 3টে নাম, এই নামের সাথেই আপনাকে কি করতে হবে?
শুরু করতে হবে, আরম্ভ করতে হবে কোরআনটা এইভাবে আরম্ভ। এখনই বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আমরা যখন 96 নম্বর সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত পড়ি, সেখানে বলা হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে, যে রব সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, ইনসানকে আলাক থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রব্বুকাল আকরাম, তুমি পড়ো তোমার রব সবচেয়ে বেশি দয়াবান, সবচেয়ে বেশি দয়া করবেন, সবচেয়ে বেশি করম করবেন। আল্লাযী আল্লামা বিল কলাম, যে রব কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ইনসান যা জানে না আল্লাহ তা জানিয়ে দেন। তাহলে বোঝা গেল আপনাকে এই পৃথিবীতে দ্বীন ইসলামের ব্যাপারে এই একটি গ্রন্থ পড়তে হবে, যে গ্রন্থ বিসমিল্লাহ দিয়ে শুরু। এই গ্রন্থের ভিতরে 114টি সূরার 6348টি আয়াতের মধ্যে আমরা একটি সূরাতে বিসমিল্লাহ খুঁজে পাই না, সূরা 9 নম্বর আত-তাওবা। এর শুরুতে বিসমিল্লাহ নেই, কারণ এর শুরুতে বিসমিল্লাহ থাকলে এই কোরআনের বিউটি বা এই সূরার সৌন্দর্য থাকবে না। এবং এই বিসমিল্লাহ যদি এখানে আনা হয়, তাহলে এই সূরার সুন্দরত্ব বিলীন হয়ে যাবে। কারণ এই সূরাটি আল্লাহ নিজে তার রাসূলকে সাথে নিয়ে শুরু করেছেন, বারাআতু মিনাল্লাহি ওয়া রাসূলি। তো আল্লাহ তো আমাদের 900 কোটি মানুষ, আজকে 2025 সালে আমরা যারা রয়েছি, আমাদের উপরে আল্লাহ এটি নির্দেশ আকারে দিয়েছেন যে আমরা যেন আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করি। তো সূরা তাওবা আল্লাহ নিজেই তার রাসূলকে নিয়ে সাথে নিয়ে আরম্ভ করেছেন, বিধায় আল্লাহ তাআলাকে নিজের নামের সাথে আরম্ভ করতে হবে না। আপনার আমার উপরে এই 19 অক্ষরের বিসমিল্লাহ আর 19 জন নবীদের কর্মকাণ্ড এটি তুলে ধরা হয়েছে, লিখে দেওয়া হয়েছে, আমাদের উপরে আরোপ করা হয়েছে। আরোপিত এই বিসমিল্লাহ এটি যারা লঙ্ঘন করে এবং যারা এই বিসমিল্লাহ বাদ দিয়ে মানুষের লেখা গ্রন্থ, যা মানুষেরা তৈরি করে নিয়েছে দ্বীন ইসলামের নামে, ধর্মের নামে, তারাও চেষ্টা করেছে আল্লাহ তাআলার এই বিসমিল্লাহ তাদের ওই গার্বেজ গ্রন্থগুলির শুরুতে বসানোর জন্য। তো এই বিসমিল্লাহ যেখানে সেখানে বসালে যেমন সেটি কোরআন বা দ্বীন ইসলামের গ্রন্থ হয় না, তদ্রূপ যে বা যারা এই কাজগুলি করেছে, সিয়াই সিত্তা, কুতুবে আরবা বা বিভিন্ন থিওরির গ্রন্থ অথবা গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের কিংবা মোল্লাদের তন্ত্রের গ্রন্থগুলিতে যখন আমরা দেখি, তো অনেকের গ্রন্থের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা খুঁজে পাই। আবার এই গার্বেজ মতবাদ যারা ডেলিভারি দেয়, তাদেরকে আবার আমরা দেখতে পাই তারা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ এই শব্দ দ্বারা তারা স্টার্ট করে, আর সর্বশেষ তারা বলে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এমনকি বলে হাযা মিন ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। তো এই ওয়াজ মাহফিল কারো
পীর, বক্তা, হুজুর, জামানার ইমাম, এরা গলা ফাটিয়ে ফাটিয়ে তারা স্টার্টিংয়েও অ্যান্টি কোরআন নিজেদের পক্ষ থেকে শব্দ বানিয়ে সুর আকারে বলে, পাবলিক যেন খায়। আবার সর্বশেষ বলে এত সময় যা কিছু ডেলিভারি দিয়েছি হাজা মিন ইন্দি, আমার পক্ষ থেকে, ওয়াল ইলমু ইনদাল্লাহ, আর বিশেষ জ্ঞান আল্লাহ তাআলার কাছ থেকে। আবার কেউ বলে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এই সমস্ত লোকদেরকে এরা আবার যখন হাত দিয়ে গ্রন্থ রচনা করে ধর্মের নামে, তখন মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, আহমাদি, কাদিয়ানি টাইপের যারা রয়েছে এরা বিসমিল্লাহকে ব্যবহার করে। বিসমিল্লাহ একমাত্র 114টি সূরার 113টি সূরার শুরুতে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এখানেই থাকবে, এখান থেকে আপনার আমার কোনো ক্ষমতা নেই নাড়াচাড়া করার। সেই হেতু দুনিয়াতে যারা গ্রন্থ রচনা করে দ্বীন ইসলামের নামে চালাবে এবং যারা নিজেদের পক্ষ থেকে ওয়াজ ডেলিভারি দিবে, মনে রাখবেন এদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারার 78 এবং 79 আয়াত দুটির দৃষ্টিতে বলে দিয়েছেন ওয়াইলুন, এদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এর কারণ হলো এই দুটি আয়াত আমাদেরকে জানিয়ে দিয়েছে যে এরা কল্পনার জোরে এই গ্রন্থগুলি রচনা করে এবং এরা মূলত রচনা করার পরে বলে এগুলি আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে, এবং এরা মনে করে যে এগুলি যদি পাবলিককে দেওয়া হয় তাহলে পাবলিক ওদের জালে ফেসে যাবে, আর ওদের বানানো যে সমস্ত কলা কৌশল, যত সলা কলা রয়েছে, এসব দিয়ে এদের মগজ ধুলাই করে তাদের নিজ নিজ স্টেশনের সাথে সম্পৃক্ত করে নিবে। ফলে তাদের এই পৃথিবীতে রুজি রুটির অভাব হবে না। আর এটি আমরা দেখতে পাচ্ছি, যত গদ্দিনসীন পীর আছে ভারত উপমহাদেশে, এদেরকে খুব দেখা যায়। বাবা মারা গেলে ছেলে পীর হয়, ছেলে মারা গেলে তার ছেলে পীর হয়, এই সিস্টেমটি রয়েছে। আবার ওয়াজ মাহফিলের মাঠেও আমরা দেখতে পাই বাবার জায়গাতে, বাবা মরে গেছে তার ছেলেও এখন ওয়াজ ডেলিভারি দিচ্ছে। মূলত এদের সকলের একটি ধান্দা হলো এরা মানুষকে এইভাবে লুটে পুটে খাবে, ধোঁকা দিয়ে খাবে, মগজ ধুলাই করে খাবে। এছাড়া আর কোনো কিছু এদের উদ্দেশ্য না। তাতে দ্বীন ইসলাম কি বলে ধ্বংস হয়ে যাক, তাতে দ্বীন ইসলাম গোপন থাকুক, তাতেও তাদের কোনো প্রবলেম নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 19-এর ভেদ শিক্ষা দিয়েছেন। 19-এর ভেদ আমরা জানলাম। যারা ম্যাথমেটিক্স বিশেষজ্ঞ তারাও এই 19 ছাড়া এই পৃথিবীতে কোনোভাবেও আগে যেতে পারেন না। কারণ ম্যাথমেটিক্স যারা জানেন, অঙ্ক যারা জানেন, গণিত যারা জানেন, যারা যোগ বিয়োগ ভাগ গুণ খুব বেশি বিশেষজ্ঞ, তারা 19-এর ভেদ নিয়ে আরো বেশি গবেষণা করে দেখেছেন যে এটি ছাড়া এই পৃথিবী কখনো কমিউনিকেশন করতে পারবে না। সেটি পানি জাহাজ হোক, সেটি উড়োজাহাজ হোক, সেটি স্থলের যানবাহন হোক। এখন দ্বীন ইসলামের ব্যাপারে আপনি যদি কোরআনের বিপরীত অন্য কোনো পঠিতকে পাঠ করে মনে করেন যে আপনি সঠিক পথে আছেন, তাহলে মনে রাখবেন কোনোভাবেও আপনি সঠিক পথে নেই। কোরআনের বৈশিষ্ট্য হলো এটি কালামুল্লাহ, আর এই কালামুল্লাহ সবচেয়ে বেশি শত্রু হচ্ছে ধর্মের নামে যারা গ্রন্থ রচনা করেছে তারাই। এই কালামুল্লাহকে
তাহরিফ করার জন্য, এই কালামুল্লাহকে গোপন করার জন্য এই পাপিষ্ঠরা পাপাচার করে বিভিন্ন ধর্মের গ্রন্থ রচনা করেছে, এমনকি থিওরির গ্রন্থ রচনা করেছে। তবে ওই গ্রন্থগুলিতেও এই কোরআনের থেকে কিছু না কিছু উদ্ধৃতিও, তারা কোরআনের নাম উল্লেখ না করলেও কোরআন থেকে অনেক কথা নিয়ে সেই সব গ্রন্থগুলি চাঙ্গা করেছে। যেমন ধরুন সিয়াই সিত্তা, কুতুবে আরবা, আবার যেমন ধরুন বাইবেল, তালমুদ, আবেস্তা, রামায়ণ, ভগবদ গীতা, উপনিষদ, আবার গুরু গ্রন্থ, ত্রিপিটক, এমনকি দাস ক্যাপিটাল, এগুলি যখন আপনারা পড়বেন, আমি আমার যুগে আমার জীবনে পড়ার সুযোগ হয়েছে, কিছু কিছু কথা কোরআনের থেকে নেওয়া, বাকিগুলি সবই কল্পনার জোরে বানানো। 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা 900 কোটি মানুষকে আল্লাহ বলছেন যে তোমরা মহাসত্যের সাথে, বিশেষ সত্যের সাথে বাতিলকে সংমিশ্রণ করবে না, কিন্তু তোমরা জেনে শুনে সত্যকে গোপন করে চলেছ। তো যখন আমি এই সমস্ত গ্রন্থগুলির যারা লেখক এদের ইতিহাস পড়ি, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে যখন জেনে যাই যে এদের গোমর আল্লাহ বলে দিয়েছেন এরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করে, এমনকি এরা এদের কথাকে সাক্ষী করার জন্য আল্লাহ তাআলার উপরে মিথ্যা চাপায়। 3 নম্বর সূরা আলে ইমরানের 78 নম্বর আয়াত সেটিই বলে, ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। এরা জেনে শুনে আল্লাহ তাআলার উপরে মিথ্যাচার করে। আপনার জীবন পরিচালনা করার জন্য এই একটি লিখিত আল কিতাব যথেষ্ট, যাকে আল্লাহ লিখে দিয়েছেন। ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহ, মসজিদুল হারামের 4টি দেয়ালে, মিনকুল্লি শাইইন, এতে প্রত্যেকটি জিনিস রয়েছে যা মানুষের দরকার, সব রয়েছে এতে। কিন্তু এর ভিতরে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের যে গার্বেজ মতবাদ, সেই মতবাদের ওই সকল কথাগুলি নেই যা আমরা যারা রবের শান্তির পৃথিবীতে মুমিন মুসলিম রয়েছি আমাদের দরকার না, তাই আল্লাহ লিখে রাখেননি। কিন্তু এই গার্বেজ মতবাদ ডেলিভার দাতারা যেমন বলে চলেছে ঈসা রাসূল পুনরায় আকাশ থেকে নামবেন কিয়ামতের পূর্বে, আবার এনারা বলে চলেছেন ইমাম মেহেদী নামক একজন ব্যক্তি আসবে, আবার এনারা বলে চলেছেন দাজ্জাল আসবে, আবার এনারা বলে চলেছেন গাজওয়ায়ে হিন্দ হবে, আবার ইনারা শিখিয়ে চলেছেন কবরের আযাব হয়, আবার ইনারা শিখিয়ে চলেছেন নারীদের মুখ ঢাকা বোরকা পরতে হবে, আবার ইনারা শিখিয়ে চলেছেন মাথায় টুপি পরতে হবে, পাগড়ি পরতে হবে, লম্বা আলখিল্লা এফত পরতে হবে, এবং নারীদের মুখ ঢাকা বোরকা পরতে হবে। মনে রাখবেন, এগুলি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কনস্টিটিউশনে আজকের 900 কোটি মানুষের জন্য বলেননি, গতকালকেও যারা ছিল তাদের ব্যাপারেও বলেননি। তো দুনিয়ার শুরু থেকে শেষ অবধি এই কনস্টিটিউশন চলবে, তাই এগুলি মানুষের দরকার না, সেহেতু আল্লাহ বলেননি। এখন যারা এসব ডেলিভারি দিয়ে চলেছে তারা এইগুলিকে পুঁজি করে তারা তাদের জীবনের উপকরণ তাদের থেকেই নেয়, যারা তাদের
কথাতে এসে মগজ ধুলাই হয়েছে। তো আপনাকে আমাকে 19-এর ভেদকে সামনে রেখে জীবন কাটাতে হবে। 19-এর ভেদ নিয়ে কোনোভাবেও কম্প্রোমাইজ করলে হবে না নিজের জীবন থেকে। আপনার আমার জীবনে কোনোভাবেও যেন এই 19-এর ভেদ ছুটে না যায়, সেদিকে আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। 19 এমন একটি সংখ্যা যে সংখ্যাতে আমরা কোরআনের 19 জন নবী পাই। তাদের নাম হলো ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। ইনারা হলেন নবী, আর ইনাদেরকে নিয়েই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তারতিব দিয়েছেন, রচনা করেছেন, লিখে দিয়েছেন, যেন আমরা সবাই এই 19 জন নবীদের ইক্তেদা করে জীবন কাটাই। এই 19 জন শুধু নবী নন, ইনারা রাসূলও। নবী মানে বিশেষ খবরদাতা, রাসূল মানে বিশেষ বার্তাবাহক। আর রাসূল আর নবী, তো এখন ইনারা যা কিছু করেছেন, যা কিছু দেখিয়েছেন, যা কিছু বলেছেন, যা কিছু আমল করেছেন, এগুলি আপনাকে আমাকে, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া, এদের সকলের আবার আল্লাহ বলেন যে উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহুম ইক্তাদি, এদের ইক্তেদা করতে হবে। এই 19 জনের, এই 19 জনের ইক্তেদা করতে গেলে আপনাকে আবার যে উপাধি চরিত্র ধারণ করতে হবে, সেটি যখন স্পেশাল 5 জন রাসূলদের আমরা দেখি, আর এই 19 জন ইনারাও শুধু নবী না, ইনারা আবার রাসূলও। তো 5 জন যে স্পেশাল রাসূলের উপাধি চরিত্র আপনাকে আমাকে এই 24 ঘন্টার জীবনে আমলে আনতে হবে, সেটি হলো, সেই 5 জন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, আহমদ রাসূল, শুআয়ব রাসূল, সালেহ রাসূল, হুদ রাসূল। এই 24 ঘন্টার জীবন আপনাকে কিভাবে কাটবে? সালাতে শুআয়বের মাধ্যম দিয়ে। সালাতে শুআয়ব যখন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, তো আপনার সালাতে শুআয়বের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। তার মাধ্যম দিয়ে সকল নবীদের ইক্তেদা করতে হবে 24 ঘন্টার জীবনে। আবার ইব্রাহিম রাসূলের যে দাইমি এবং কায়েমি সালাত, সেটি কাবার নিয়মে একই সিস্টেমে আপনাকে কায়েম করতে হবে। আপনি যদি কোরআনের এই 19-এর ভেদকে ছেড়ে মনে করেন যে আমাকে মানুষের লেখা ফাজাইল পড়তে হবে, ফয়জান পড়তে হবে, সিয়াই সিত্তা পড়তে হবে, কুতুবে আরবা পড়তে হবে, দাস ক্যাপিটাল পড়তে হবে, আবার গণতন্ত্রের মাধ্যম দিয়ে জীবন পরিচালনা করতে হবে, রাজতন্ত্রের মাধ্যম দিয়ে জীবন পরিচালনা করতে হবে, সমাজতন্ত্রের মাধ্যম দিয়ে জীবন পরিচালনা করতে হবে, মোল্লাদের বানানো হরেক রকমের তন্ত্রের মাধ্যম দিয়ে জীবন পরিচালনা করতে হবে, তো আপনি আমি মনে রাখবেন এই পৃথিবীতে ফেঁসে গেছি। তো পৃথিবীর জীবনে আপনি কোনোভাবেও মানতে পারবেন না সঠিক পথে চলতে হলে কোরআনের বিপরীত, কালামুল্লাহর বিপরীত অন্য কোনো গ্রন্থ আপনার জন্য যেন কোনোভাবেও শান্তির কোনো গ্রন্থ, শান্তির কোনো থিওরি, শান্তির কোনো পথ প্রদর্শকের জন্য মানুষের লেখা হোক, সে আসলাফ, আকাবির অথবা বীর, বক্তা, হুজুর, জামানার ইমাম, এই জন্য সহায়ক না হয় নিজের জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহ তাআলার কালাম বাদে। অন্যথায় আপনি আমি এমনভাবে
যাতনাতে ফেসে যাব যে ওই যাতনা থেকে আর কখনো আমি মুক্তি পাবো না, এই কালেও পাবো না, পরকালেও পাবো না। তো স্বর্গ এবং নরক মনে রাখবেন, এই পৃথিবীতে আপনার আমার চলাফেরা, ওঠা বসা, লেনদেন করা, খাওয়া দাওয়া, এগুলি আপনি যদি স্বর্গময় করে নিতে চান তো রব্বানি সংবিধান আপনাকে এই পৃথিবীতে স্বাচ্ছন্দ্যময় জীবনের সুসংবাদ দিবে। 16 নম্বর সূরা নাহালের 97 নম্বর আয়াত মতে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি ঈমান এনে সংশোধনের কাজ করবে, সে নারী কিংবা পুরুষ হোক, আল্লাহ বলছেন যে আমি তাকে স্বাচ্ছন্দ্য জীবন দিয়ে বাঁচিয়ে রাখবো, আর পরকালে কোনো ধরনের তার চিন্তিত হতে হবে না। এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো আজকের 900 কোটি মানুষের এই কনস্টিটিউশনের কথা। এখন চিন্তা করে দেখুন, আপনাকে আমাকে এই রব্বানি সিস্টেমের গণ্ডির ভিতরে থাকতে হবে, না মানুষের বানানো হরেক রকমের গ্রন্থের পিছনে যে নিজেদের জীবন নষ্ট করে দিতে হবে? যদি আমরা মানুষের বানানো গ্রন্থের দিকে চলে যাই তাহলে কোনোভাবেও মনে রাখবেন যাতনার জীবন থেকে নাজাত পাব না। আল্লাহ আমাদের সবাইকে 19-এর ভেদ, এই 19 জন নবীদের ইক্তেদা করে এবং 24 ঘন্টায় 4 ঘন্টা 48 মিনিট খুমুসের সময় প্রদান করে জীবন কাটানোর তৌফিক দান করুন। আমরা যেন 24 ঘন্টায় 24 জন রাসূলদের ক্যারেক্টারগুলির উপরে এসে নিজেদেরকে গড়ে নিতে পারি, আর এই পৃথিবীর জীবন যেন আমাদের স্বর্গময় হয়। তাহলে আমরা পরকালে নরক থেকে বেঁচে যাব। এমনকি পৃথিবীর জীবন যাদের স্বর্গময় নেই, তারা পরকালের নরক থেকে অন্তত বাঁচবে না। যখন বাঁচবে না, তখন আপনাকে আমাকে এই পৃথিবীতে যারা যাতনাতে রয়েছে তাদের সহযোগী হলে চলবে না। 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াত মতে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে একে অপরকে সহযোগিতা করতে হবে, বিদ্রোহীমূলক এবং খারাপ কাজে একে অপরকে সহযোগিতা করা যাবে না। কোরআনের যে 5টি দাবি আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন প্রত্যেকটি যুগের প্রত্যেকটি মানুষের জন্য, সেই 5টি দাবি আপনার আমার জীবনে ফুলফিল করতে হবে। 1 নম্বর দাবি হচ্ছে কোরআনের উপরে শতভাগ বিশ্বাস করা। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে পড়া শেখা। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানা। 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটানো। আর 5 নম্বর দাবি হলো কোরআনের তাবলীগ করা। যদি আমরা তা না করতে পারি তাহলে আমাদের জানতে হবে যে আমরা নরকের জীবনে বসবাস করছি। তাই আমাদের স্বর্গময় জীবন গড়ে নেওয়ার দায়িত্ব আমাদের। যদি আমরা রিবা মুক্ত হই তাহলে আমরা স্বর্গময় জীবন পাবো, আর যদি আমরা রিবা যুক্ত হই তাহলে আমরা নরকময় জীবনে থাকব, পরকালে চিরস্থায়ী নরকে চলে যাব। এখন আপনাদের ফয়সালা করতে হবে, আপনারা স্বর্গীয় জীবনে আসবেন না পরকালের নরকের জীবনে এই পৃথিবীতে থাকবেন আর পরকালে সেখানে চিরস্থায়ীভাবে চলে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন রব্বানি প্ল্যান মতে নিজেদের জীবনকে সাজিয়ে নিই, রব্বানি সিস্টেম মতে আমরা যেন আমাদের জীবনকে গুছিয়ে নিই এবং পরিচালনা করে নিই। আল্লাহ আমাদের সবারই সহায় হন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।